চলো আজকে তোমাদের সবুজের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা আমাদের পাশের বাড়ির গার্ডেন। কত সুন্দর আর ভীষণ যত্ন করে। এই গাছটায় না প্রচুর ফুল হয়। এটা একটা জবা গাছ। আমি উপর থেকে দেখি, আমার ভীষণ ভালো লাগে। কত কেয়ারিং। আর ওদের দেখেই আমি ইন্সপায়ার হই। আর আমাদের এই দেখো পিছনে এই জঙ্গলটা আমার বেশ ভালোই লাগে। আমার গাছ ভীষণই ভালো লাগে। আমি গাছ কাটলে খুব কষ্ট পাই, আমার কান্না এসে যায়। আর সবুজ ব্যাপারটা কি ভালো লাগে না বলো চোখের সামনে। আমি আর আমার ছোট পাপা যখন আমরা ঘরে থাকি, একটা রুমে থাকি, কি অ্যাক্টিভিটি করি দেখি, দেখাচ্ছি সেটা তোমাদেরকে। মানে আমরা দুজনে এরকম করতে থাকি, ও ওর মতো করতে থাকে, আমি আমার মতো করতে থাকি। কেউ আওয়াজ পাবে না যে ঘরে কেউ আছে। ওর থেকে একটু আওয়াজ হয়, টুংটাং মেশিনের আওয়াজ করে, ব্রুম ব্রুম করতে এগুলো আওয়াজ হয়। আর আমি আমার মতো, কি আর বলবো, এই যে এইসবই করতে থাকি। তো ওকে দেখাচ্ছি, দেখো, ও তোমাদের এক্সপ্লেন করবে ও কী করছে। এই যে এখন কিন্তু রাত 8টা বাজতে যায়। এই যে আমার ছোট ছেলে পড়াঠড়া করে আবার সেই জানলাটায় দখল করলো। পাপা কি করছো? আবার মেশিনের কাজ করছো? ওই জানলাটায় বসে নানান রকম কারুকার্য করবে। ওটা দিয়ে রাখো, তাহলে মশাটা তোমাকে কামড়াবে না। ওইটা কভারটা করে রাখো, হ্যাঁ, ওখানে গার্ড দিয়ে রাখো, ওখানে কোনো পোকাও ঢুকতে পারবে না। এখান দিয়ে কারেন্ট যাবে? আচ্ছা, ও এই অ্যাক্টিভিটি করবে আর আমার অ্যাক্টিভিটি, এই যে দেখো আমার অ্যাক্টিভিটি। এটা আমার স্বভাব, মানে আমি বুড়ো হলেও চলতে থাকবে। আমার ভালো লাগে। মানে আজকে একটু ইচ্ছে হলো, দেখছি আমার বাইনারি ম্যাথটা পারি কিনা, মনে আছে কিনা, বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি। মানে এটা আমার মনে হয় সারা জীবনই চলতে হবে। আমি ভালোবাসি এইসব নিয়ে থাকতে। আর কোনো শব্দ কিচ্ছু এখানে হবে না, কেউ বুঝবেই না বাড়িতে দুটো লোক আছে। মানে এটাই আমাদের অ্যাক্টিভিটি দুজনে। আজ পার্লারটা বন্ধ করতে গিয়ে খালি প্রিয়ার কথা মনে পড়ছিল। প্রিয়া একটা খুব ছোট্ট মেয়েও আমার ছেলেকে বাংলা পড়াতে আসতো। ও আর এখানে থাকবে না, তাই পড়ানো ছেড়ে দিয়েছে। তো ওকে খুব মিস করছিলাম। বলা বাহুল্য ওই আমাকে এডিট করাটা শিখিয়েছে। আমরা না সবার সঙ্গে মিশি, খারাপ জিনিসও পাই, ভালো জিনিসও পাই, তবে সব কিছুরই একটা শিক্ষা দিয়ে যায়। দেখো প্রিয়ার সঙ্গে এই কয়েকদিনে আলাপ, ওর থেকে আমি একটা ভালো জিনিস শিখলাম। ও অলওয়েজ বলে, দিদি তুমি এত পজিটিভ হও কী করে? আমি বলি, দেখ, তোর পরিবেশটা যদি পজিটিভ নাও হয়, তুই সবসময় পজিটিভ কথা বলবি। সেটা দেখে যখন তোকে নিয়ে যারা নেগেটিভ কথা ভাবে, তারা সবসময় এটাই গিল্টি ফিল করবে, ও অলওয়েজ ভালো কথা বলে আর আমরা শুধু হিংসা করি। এটা তো ঠিক না, একদিন ওরাও চেঞ্জ হয়ে যাবে। তুই যাদের পরিবেশে থাকিস, সেই পরিবেশে তুই অলওয়েজ পজিটিভ কথা বলবি। বলছে তোমার এখানে আসলে আমি পজিটিভ হয়ে যাই, ভালো কথা বলি। আমি বললাম, বিকজ আমি সবসময় পজিটিভ কথা বলি, ওর জন্য তোর ভালো লাগে। তুইও এরকম বলবি। তোকে যে খারাপ বলছে তাকে তুই ভালো বলবি। কারো না কারো কিছু তো সুন্দর হয়, সেটার প্রশংসা করবি, দেখবি এনভায়রনমেন্টেই চেঞ্জ হয়ে যাবে। ওর অলওয়েজ ওর বরের গল্প বলে, খুব ভালো গল্প করে। একটা মেয়ে কত ভালো হলে তার বরের গল্প বলে। মেয়েরা না অলওয়েজ বরের প্রশংসা করতে চায়। যেই মেয়ে বদনাম করে বুঝে যাবে সে সত্যিই খারাপ। ও অলওয়েজ বলে ওর বর খুব যত্ন করে ওকে, মানে এরকম ওর মা বাবাও যত্ন করবে না। আমি শুনে ভীষণ খুশি হই। সত্যি তো একটা মেয়ে বাবা মাকে ছেড়ে আসে, আর সে যদি সেই রকম ভালোবাসা না পায়, তাহলে কোন মুখে সেইখানে থাকবে, কী নিয়ে থাকবে? তো ওর কথাটা আমি বলি যে তোকে যেরকম যত্ন করে তুইও ওকে টেক কেয়ার করবি, দুজনে ব্যালেন্স থাকবি, নইলে কিন্তু একটা যদি কম পড়ে যায় তখনই সম্পর্ক খারাপ হতে থাকে। তোকে যেমন টেক কেয়ার করে তুইও টেক কেয়ার করবি। তো ও আমাকে সবসময় বলে, তুমি এত দায়িত্ব পালন কী করে করো, এত চাপ নাও কী করে? আমি বলি, আমি অনেক ছোটোবেলা থেকেই বুঝতে পেরেছিলাম যে আমার মাথার উপর কোনো শক্ত ছায়া নেই বা স্ট্রং কোনো সাপোর্ট নেই, আমাকে আমারটাই করতে হবে। আমি দুঃখ পাই না, কারণ ঠাকুর এক একজনকে এক একটা রোল দিয়ে পাঠায়, সেই রোলটা ভালোভাবে কমপ্লিট করতে হয়। আমাকে এই রোল দিয়েছে, তাই আমি এত স্ট্রং হয়ে গেছি। আমি কাজকে ভয় পাই না, দায়িত্বকে ভয় পাই না। আমি শুধু ঠাকুরকে এটাই বলবো, যাদের যাদের এরকম দায়িত্ব দিয়ে পাঠাও, তাদের ইনকামের জায়গাটাও করে দিও। ইনকাম দিও না অথচ দায়িত্ব দিও, সেটা করো না, তাতে ফ্রাস্ট্রেশন আসে, অশান্তি হয়। ইনকাম দেবে, দায়িত্ব